রমেন তার ফ্যামিলি নিয়ে শহর থেকে গ্রামে এসেছে চাকরির বদলির কারণে। রমেন ও রমেনের স্ত্রী নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। আরে রমা, কোথায় যাচ্ছিস? কোথাও না মা, এই আশপাশটা একটু ঘুরতে যাচ্ছিলাম। এভাবে অচেনা জায়গায় ঘুরিস না, তুই তো এখানে প্রথমবার এলি, তুই কাউকে চিনিসও না, তাই বলছি না যাওয়াই ভালো। কেন রমার মা, কি হয়েছে? ও তো আশপাশটাই ঘুরতে যাবে, ওর ইচ্ছে হয়েছে, ও যাক না। যা মা, তুই ঘুরে আয়। রমা তারপর সেখান থেকে ঘুরতে বেরিয়ে যায়। সেই গ্রামের প্রান্তে এক ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে গ্রামের লোক ভয়ে যেত না। রমা সেই কথাটা জানতো না। রমা হাঁটতে হাঁটতে সেই জঙ্গলের দিকেই এগোতে লাগলো। সেই জঙ্গলে নাকি এক অতৃপ্ত বাচ্চা মেয়ের আত্মা বাস করে। রমা এগুলোর কিছুই জানতো না, তাই সে মনের আনন্দে বনের ভিতর ঢুকে গেল এবং সে বন দেখে খুব খুশি। এবং হঠাৎ তার সামনে একটা মেয়ে এসে দাঁড়ালো এবং তারা নিজেদের মধ্যে অনেকক্ষণ তাকিয়ে রইল। এই মেয়ে, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তুমি কোত্থেকে এসেছো? দাঁড়াও, এইভাবে যদি প্রশ্ন করো আমি উত্তর দেব কি করে? আমার নাম রমা, আর আমি এই পাশের গ্রামেই থাকি। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমার নাম বনলতা, আমি এই আশেপাশেই থাকি। তুমি আমার বন্ধু হবে? আমার কোনো বন্ধু নেই। হ্যাঁ হ্যাঁ হব, এখানে আমিও নতুন এসেছি। তুমি আমার যদি বন্ধু হও তাহলে আমার খুব ভালো লাগবে। আমি অনেকক্ষণ আগে বেরিয়েছি, এখন যেতে হবে। এত কিসের তাড়া? আর একটু থাকো না, আমার মা আমায় নিয়ে খুব চিন্তা করবে, কালকে আবার আসবো। এই বলে রমা বাড়ি ফিরে যেতে লাগলো। এই সেই বাচ্চা মেয়ের অতৃপ্ত আত্মা। তার বয়সী কেউ আসলেই তার সঙ্গে বন্ধুত্ব করে এবং তাকে তার সঙ্গে নিয়ে যায়। কি গো রমার বাবা, রমা তো এখনো আসছে না, কখনই গেছে? তোমাকে আমি ওই জন্যই বললাম যে নতুন জায়গা। তুমি চিন্তা করো না, ও ঠিক চলে আসবে। নতুন জায়গা হয়েছে তো কি হয়েছে, একটু আশপাশটা ঘুরতে তো টাইম লাগবে। তুমি খামোখা টেনশন করছো। আমার চিন্তা হচ্ছে, চলো না একটু বাইরে গিয়ে দেখি। এই তো রমা চলে এসছে, তুমি খামোখা টেনশন করছিলা। রমা, তোর ঘোরা হলো? চল এবার ঘরে চল, একটু রেস্ট নিবি। চল মা, ঘরে চল, অনেক হয়েছে, আসার পর থেকে রেস্ট নেওয়া হয়নি। চল ঘরে গিয়ে একটু ঘুমোবি। ঠিক আছে মা, চলো, আমিও খুব ক্লান্ত হয়ে গেছি, আর ভালো লাগছে না। জানো মা, এই গ্রামটা খুব সুন্দর দেখতে, তোমাকে নিয়ে যাবো হ্যাঁ একদিন ঘুরতে। ঠিক আছে, সে না হয় যাবো একদিন তোকে নিয়ে ঘুরতে, এখন চল ঘরে যাবি। পরের দিন সকালবেলা রমা হাঁটতে হাঁটতে সেই জঙ্গলের পথে রওনা দেয়। এই মেয়ে, এদিকে কোথায় যাচ্ছিস? এদিকে কোনো লোকালয় নেই, এদিকে জঙ্গল। কোথাও না, আমি আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে যাচ্ছি। তুমি ওদিকে যেও না কিন্তু, ওই জঙ্গলে কেউ যায় না, ওই জঙ্গল খুব ভয়ঙ্কর, তুমি যেও না।
রমা তার কথা না শুনেই সে আবার রওনা দিল তার বান্ধবীর সঙ্গে দেখা করতে যাবে বলে। এদিকে রমা বনের ভেতরে চলে এলো এবং তার বান্ধবীকে ডাকতে লাগলো, বনলতা, বনলতা, তুমি কোথায়? আমি তোমার সঙ্গে খেলতে এসেছি, তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি এসো, নইলে দেরি হলে মা বকবে। রমা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে তার পেছনে বনলতা চলে আসে। তো আমি তোমার পেছনে আছি, দেখো আমি চলে এসেছি। তুমি এখন এলে? আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি, এত দেরি করলে যে? এদিকে রমার মায়ের সকালের বাসি কাজ কমপ্লিট করে সে চা খেতে বসেছে। মেয়েটা আমার গেল কোথায়? এই টাইমে তো আমার মেয়ে আমার সঙ্গেই থাকে। যতই ও সকালে হাঁটতে যাক না কেন, এই চা খাওয়ার টাইমে সে আসবেই, কিন্তু এখনো সে আসছে না। খুব চিন্তার বিষয় হয়ে পড়ল। রমার মা এক মুহূর্ত আর দেরি করলো না, বেরিয়ে পড়লো রমাকে খুঁজতে। ও দিদি, আমার মেয়েকে তুমি কি দেখেছো? একটা বাচ্চা মেয়ে। হ্যাঁ দিদি, দেখেছি। ওটা তোমার মেয়ে? তোমার মেয়েকে আমি অনেক বারণ করেছি। এই কিছুটা পথ গেলেই বন শুরু, আর সেই বন ভয়ঙ্কর। সেখানে অতৃপ্ত এক বাচ্চা মেয়ের আত্মা ঘোরাফেরা করে, আর ছোট বাচ্চা দেখলেই তার সঙ্গে বন্ধুত্ব করে, তাকে তার সঙ্গে নিয়ে যায়। যদি তোমার মেয়েকে বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি যাও, গিয়ে বাঁচাও, নইলে ওকে নিয়ে যাবে। আমি তো এসবের কিছুই জানতাম না। ঠিক আছে দিদি, আপনাকে অনেক ধন্যবাদ। এই বলে রমার মা তাড়াতাড়ি বনের দিকে এগোতে লাগলো। হে ভগবান, এই মেয়েটাকে তুমি রক্ষা করো, এর যেন কিছু না হয়। চলো এইবার আমরা খেলি দুজনে, খেলে তো বাড়ি যেতে হবে আমাকে আবার। হ্যাঁ চলো, আর একটু ভেতরে যাই, তারপর অনেকগুলো খেলনা আছে এখানে আমার, চলো তাড়াতাড়ি। এই বলে সেই মেয়েটি সামনের দিকে এগোতে থাকে এবং রমাও তার পেছন পেছন যেতে লাগে। তখনই তার মা এসে তাকে ডাক দেয়, রমা, রমা, কোথায় যাচ্ছিস? আমি তোকে কতক্ষণ ধরে খুঁজছি। এই তো মা, আমি আমার বান্ধবীর সঙ্গে খেলা করতে এসেছিলাম। আমি একটু পরেই খেলে বাড়ি যেতাম মা। তুমি কেন এসছো এখানে? কই রমা, এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। তুই কার সঙ্গে কথা বলছিলি, আর কার সঙ্গেই বা খেলতে চাচ্ছিস? মা তুমি কি বলছো? বনলতা তো তোমার সামনেই আছে, তুমি কি দেখতে পাচ্ছ না? ভালো করে দেখো, ওই তো আমার সামনে ও। না রমা, আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না। চল বাড়ি চল, এখন আর খেলতে হবে না। এই বলে রমা সেখান থেকে চলে যেতে লাগলো বাড়ির দিকে, আর রমার মাও বাড়ির দিকে রওনা দিল। এদিকে সেই অতৃপ্ত আত্মা মেয়ে করুণ দৃষ্টিতে তাদের দুজনার দিকে তাকিয়ে রইল।